ব্রাজিলকে ছিন্ন ভিন্ন করে 4-1 গোলের ব্যবধানে আর্জেন্টিনা আবারও জয়লাভ করল। এই নিয়ে ব্রাজিলের জয় খরা যেন কোনোভাবে কাটলই না। আর্জেন্টিনার সাথে সেই 6 বছর আগে ব্রাজিল জিতেছিল, তা সেটা কোপা আমেরিকার ম্যাচে। দীর্ঘ 6 বছর পার হয়ে গেল, আর্জেন্টিনাকে আর ব্রাজিল হারাতে পারছে না। তবে আজকে যে গোলের ব্যবধানটা 4-1, এই 4-1 গোলের ব্যবধানটা দেখে হয়তো অনেকে একটু সন্তুষ্ট হতে পারেন যে অন্তত আর যাই হোক, জার্মানির মতন 7 আপ তো আর খাওয়া হয়নি, অর্থাৎ 7টি গোল তো আর হজম করতে হয়নি। তবে ম্যাচের চিত্র যদি কেউ দেখেন বা কেউ যদি ম্যাচটি দেখে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই ম্যাচটিতে যে 7টে গোল হয়নি বা 7-এর অধিক গোল হয়নি, এটাই ব্রাজিলের জন্য সবথেকে বড় পাওয়া। যেভাবে আর্জেন্টিনা প্রথম থেকে শেষ পর্যন্ত দাপটের সাথে ব্রাজিলকে রুখে দিয়েছে, এমনকি ব্রাজিলের উপরে যেভাবে তারা অ্যাটাকিং খেলাটা খেলেছে এবং ব্রাজিলকে কোনোভাবেই তারা স্পেস দেয়নি তাদের খেলা খেলার জন্য বা তাদের খেলা বের হয়ে আসার বা তারা যে কোনো একটা মোমেন্টাম ফিরে পাওয়ার মতন কোনো ধরনের সুযোগই আর্জেন্টিনার পক্ষ থেকে দেওয়া হয়নি। এরপরও আর্জেন্টিনা কেন তাহলে 8 থেকে 9টি গোল করতে পারল না? এটা অবশ্যই আর্জেন্টিনার জন্য ব্যাড লাক। আজকের ম্যাচে অন্তত 8 থেকে 9টি গোল হলে সেটাই হয়তো সব থেকে পারফেক্ট একটা গোলের ব্যবধানে জেতা। কেননা আজকে আর্জেন্টিনা মূলত এমনভাবেই তারা ম্যাচটি খেলেছে। ম্যাচের শুরুতেই প্রথমে 4 মিনিটেই আলভারেজের গোলে আর্জেন্টিনা লিড নেই। এরপরে 12তম মিনিটে এনজো ফার্নান্ডেজের গোলে আর্জেন্টিনা 2-0 ব্যবধানে এগিয়ে যায়। অবশ্য 26তম মিনিটে ব্রাজিলের লাউতাও কুনিয়া তিনি একটি গোল করে গোলের ব্যবধান কমান। তখনই ব্রাজিল সাপোর্টার যারা ছিল তারা মনে করছিল যে হয়তো ব্রাজিল কামব্যাক করবে, কিন্তু ব্রাজিলকে আবারও হতাশার সাগরে ডুবিয়ে 37তম মিনিটে অ্যালেক্সিস অ্যালিস্টার তৃতীয় গোল করেন। এরপরে দ্বিতীয়ার্ধ শুরু হয়। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয় না, তবে অবশ্যই আর্জেন্টিনা যেভাবে ব্রাজিলে একের পর এক আক্রমণ করতে থাকে তার ফলস্বরূপ 71তম মিনিটে সিমেওনে আরও একটি গোল, অর্থাৎ আর্জেন্টিনার পক্ষ থেকে চতুর্থ গোল করেন এবং এই গোলের মাধ্যমে আর্জেন্টিনা ব্রাজিলকে 4-1 গোলের ব্যবধানে আজকে পরাজিত করেন। আর এই গোল ব্যবধানে পরাজিত করার মাধ্যমে আর্জেন্টিনা পূর্ণ পয়েন্ট নিয়ে তারা দক্ষিণ আমেরিকায় এবার বিশ্বকাপ বাছাই পর্বের 31 পয়েন্ট নিয়ে তারা সবার উপরে থেকে সর্বপ্রথম 2026 বিশ্বকাপ, যেটা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে, সেই বিশ্বকাপে তারা অংশগ্রহণ নিশ্চিত করলো। এবং ইতিমধ্যেই তারা অবশ্যই অংশগ্রহণ নিশ্চিত করেছিল, কিন্তু অফিসিয়ালি সেটা নিশ্চিত হয়নি। এবার অফিসিয়ালি আজকে তারা 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো। ব্রাজিলের এখনও সম্ভাবনা রয়েছে। ব্রাজিল 21 পয়েন্ট নিয়ে রয়েছে। ম্যাচটাতে ব্রাজিল একেবারে ব্যাকফুটে চলে গিয়েছে আর্জেন্টিনার মিডফিল্ডের কারণে। আর্জেন্টিনা আজকে যে মিডফিল্ডটা সাজিয়েছে, এই মিডফিল্ডে যে 4 জন খেলোয়াড়কে আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি তিনি যে সেট আপ করেছে, এই সেট আপটা কোনোভাবেই ব্রাজিলের খেলোয়াড়রা তারা ভাঙতে পারেনি। যদিও আর্জেন্টিনার মূল তারকা লাউতারো এবং লিওনেল মেসি আজকে অনুপস্থিত ছিল, এরপরও এই দুজনের অনুপস্থিতিতেও আজকে আর্জেন্টিনা যে মিডফিল্ড, এই মিডফিল্ডটাকে কোনোভাবেই এই রক্ষণ ভেদ করে ব্রাজিল কোনোভাবেই তারা যে কোনো আক্রমণ যেমন সারাতে পারেনি এবং তারা কোনোভাবে বল নিজেদের পায়েও রাখতে পারেনি, যার কারণে আর্জেন্টিনা একেবারে শুরুতেই ব্রাজিলকে ব্যাকফুটে দেয় এবং ব্রাজিল প্রথম থেকে ব্যাকফুটে চলে যাওয়ার পর আর ম্যাচে কোনোভাবে তারা নিয়ন্ত্রণ নিতে পারেনি এবং ব্রাজিল টানা 6 বছর আর্জেন্টিনার সাথে না জিততে পারার আক্ষেপ নিয়ে তারা মাঠ থেকে বিদায় নিল।